হ্যালো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ আজকে আমরা একটা বিয়ে বাড়িতে চলে এসেছি। আর বিয়ে বাড়িটা হচ্ছে আমার একজন দিদির বিয়ে। তো বিয়ে বাড়িটা কলকাতায় হচ্ছে, লেক টাউনে। আর দেখতেই পাচ্ছ এখন হচ্ছে গায়ে হলুদ যে রিচুয়ালসগুলো আছে বাঙালিদের, তো সেই বাঙালি বিয়ের গায়ে হলুদ রিচুয়ালসগুলো এখন চলছে। সবাই দেখছি মানে যে কোণে আছে তাকে ঘিরে সব মেয়েরা ঘুরছে। খুব ভালো লাগছে দেখে। আর মানে কি বলবো, সবাই দেখছি বেশিরভাগ মানে হলুদ শাড়ি পরে সবাই এসেছে। তো সন্ধ্যেবেলা দেখতে পাচ্ছি, সন্ধ্যেবেলা আমরা বাইরে দাঁড়িয়েছিলাম। তো বাইরে দাঁড়িয়ে যে জায়গাটা বিয়ে বাড়িটা হচ্ছে, যে লজে বিয়ে বাড়িটা হচ্ছে, তো সেই পরিণীতা লজের এই বাইরের যে ডেকোরেশনটা, এটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর সাজানো হয়েছিল। আর এই তো আমাদের চলে এসেছে আমাদের মকটেলস কাউন্টার। তো মকটেলস আমি ভাবছি কিছু খাওয়া যেতে পারে, অনেক কিছুই আছে, খুব কনফিউশন লাগছিল কী খাবো কী নাই। আর দেখো কাণ্ড, মানে ভাবছিলাম খাবো, তার মধ্যেই কি বলবো, পাত্র এসে হাজির হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ বাইরে পাত্র এসে হাজির হয়ে গেছে, ঘোড়ায় চড়ে পাত্র এসছে, কাঁধে তরোয়াল। আর একদম পুরো মানে যেহেতু ওনারা হচ্ছেন নন বেঙ্গলি, সেই জন্য ওনারা এইভাবেই এসেছেন আর কি, মানে ঘোড়ায় চড়ে ওনারা আসেন এইভাবে। খুব সুন্দর সাজিয়েছে আর দেখতে খুব ভালো লাগছে। সবাই বাইরে চলে এসছে এখন। দেখতেই পাচ্ছ পাত্রকে মানে বরণ করা হবে, বরকে বরণ করা হবে এই মুহূর্তে। তো এখন মোটামুটি বরকে ঘোড়া থেকে নামানো হয়েছে, এরপর ওকে বরণ করে হচ্ছে আমাদের লজের মধ্যে ঢুকানো হবে, যেখানে মানে বর আসন আছে, বরের আসনের মধ্যে এখানে বসানো হবে। নিয়ে গিয়ে সবাই খুব আনন্দ করছে। আর যারা মানে বরের সাথে যে বরযাত্রী এসছে ওরাও খুব আনন্দ করছে। প্রত্যেকেই দেখছি ব্লেজার পরে এসছে, এবং যারা মানে মহিলারা এসছে তারাও খুব সুন্দর সেজে এসছে। অ্যাকচুয়ালি ওনাদের বাড়ি আছে জম্মুতে, তো ওনারা জম্মু থেকে এসেছিলেন, আগের দিন এসেছিলেন। তো আগের দিন এসে একটা লজে ছিলেন এখানে, তো ওখান থেকে ওনার বরযাত্রী এখানে এসছে আর কি। আর এইটা দেখো মানে কি বলবো, ওদের যে নাচ ছিল ওনারা মানে কি বলবো দারুণ, ওরা খুব খুশি হয়েছে এবং খুব আনন্দ হয়েছে এখানে এসে। আর ওদের যে বিয়ে বাড়িতে যে ওরা এনজয় করতেছে সেটা মানে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি আমরা এখানে। তো দেখো সবাই খুব আনন্দ করছে, সবাই খুব নাচ করছে, মানে একদম যে ব্যান্ড পার্টি ছিল বা যে বাজনা বাজছিল সেই বাজনার তালে তালে সবাই খুব নাচানাচি করছে। আর আমারও দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হচ্ছিলো যে আমিও যেন ওর সঙ্গে গিয়ে নাচানাচি শুরু করে দিই, যেহেতু আমি এখন একটা মানে ভিডিও করছি যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা ধরে, তো সেই জন্য আমি করিনি। আর দেখতেই পাচ্ছ এই হচ্ছে এখানে দেখো দুজনে হচ্ছে যে সামনে দাঁড়িয়েছেন হলুদ শাড়ি পরে, উনি হচ্ছেন কনের মা। আর যে মানে ওই পিঙ্ক কালারের যে মানে চুড়িদার পরে যে ভদ্রমহিলা আছেন উনি হচ্ছেন মানে বরের মা। তো ওনারা মানে সবাই নাচানাচি করেন আর সবাই খুব আনন্দ করছে, দেখতেই পাচ্ছি। সেরা মানে আমার দেখার মধ্যে বিয়ে বাড়িতে যে নাচ হয়েছে না, তার মধ্যে সেরা মানে সবাই নেচেছে এই বিয়ে বাড়িতে দেখে আমার যেটা লাগছে। আমার না, আমি কখনো নন বেঙ্গলিদের বিয়ে বাড়িতে আগে যাইনি, তো সেই জন্য দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে দেখে। এত সুন্দর বাজনা তালে সবাই নাচছে, মানে আমারও মনে হচ্ছে না ওদের তালে নাচছে। ওফ, আমাদের মেসোকে দেখো, মেসো তো পুরো মেসো মাসে দুজনে আমরা রক্স, মানে কি বলবো। তো আমরা এখন হচ্ছে লজের যেখানে বিয়েটা হচ্ছে সেই বিয়ের মণ্ডপের সামনে চলে এসেছি।
তো এখানে দেখতেই পাচ্ছ বরকে ঘিরে সবাই মানে যে হিন্দুদের যে রিচুয়ালসগুলো আছে বাঙালিদের, তো সেগুলো সবাই মানে পালন করছে। এইভাবে বরকে বরণ করা হচ্ছে এখন এই মুহূর্তে। সমস্ত মহিলারা সবাই ঘুরে 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 মানে 7বার মানে কবার ঘুরতে যাই না কি এটা সিস্টেম আছে, তো সেই সিস্টেমে ওরা সবাই ঘুরে ঘুরে তারপরে এখানে বরকে মানে বরণ করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ যে কনের মা এই মুহূর্তে বরকে বরণ করছে, মানে জামাইকে বরণ করছে আর কি। তো আর এই হচ্ছে আমার দিদি। তো দিদিকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হবে। তো সবাই মিলে মানে দিদিকে যে পিঁড়েতে তুলতে হয় সেই পিঁড়ির উপরে সবাই মানে ওকে বসাচ্ছে। তো এরপরে সেই পিঁড়িটাকে তুলে নিয়ে যাবে আর কি, যেটা তোমরা জানো বা দেখেছো অনেকেই। তো দেখো কীভাবে এখানে পিঁড়িতে তুলে দিদিকে নিয়ে যাওয়া হবে, মানে বরের কাছে নিয়ে যাবে, শুভ দৃষ্টি হবে এরপর। তো দেখতেই পাচ্ছ নিয়ে যাওয়া হচ্ছে দিদিকে বরের কাছে শুভ দৃষ্টি করাবার জন্য। এভাবেই আমাদের বাঙালিদের রিচুয়ালস আছে যে মানে পিঁড়িতে বসিয়ে অনেকে এরকমভাবে নিয়ে যেতে হয়। দাদারা বা মামারা সবাই ভাইরা মিলে সবাই মিলে তুলে নিয়ে যায়, আর বরের চারপাশে সবাই 7বার মতো ঘোরানো হয়। তো মোটামুটি দেখতে পাচ্ছি বড় খুশ, কনেও খুশ, শুভ দৃষ্টি হবে। আর এই দেখতেই পাচ্ছি এবার হচ্ছে মাল্যদান হচ্ছে শুভ দৃষ্টির পরে। কনে এই মুহূর্তে হচ্ছে মানে বরের গলায় মালা পরিয়ে দিলে, এবার হচ্ছে বড় কনের গলায় মালাটা পরিয়ে দিবে। এই মালা পরারও বিভিন্ন সিস্টেম আছে, মালার মধ্যে মালা গলিয়ে পরানো, মালার বাইরে মালা পরানো, বিভিন্ন রকম ব্যাপার আছে আর কি। সবাই খুব মজা করছে। আরে এখন তো বুঝতে পারছো ফটোগ্রাফারদের ব্যাপার, মানে মালাকে ধরিয়ে দেখে মালা যতবার পরানো হবে 10বারের বদলে 100বার পরানো হতে পারে। যতক্ষণ তাদের মনে হচ্ছে ফটো যতক্ষণ না ভালো উঠছে ততক্ষণ পর্যন্ত মালা পরিয়ে যেতে হবে, মালা পরিয়ে ধীরে ধরে দাঁড়িয়ে থাকতে হবে। সব রকম সিস্টেম তো আছেই, বুঝতেই পারছো তোমরা। তো সেটা এখন চলছে, ফটোগ্রাফাররা বুঝিয়ে দিচ্ছে যে কীভাবে মালা পরাবে বা কীভাবে ধরবে, সেইভাবেই তারা মানে ধরে দাঁড়িয়ে থাকে বরকনে। ধরে রাখবেন সামনে। আর ভাই দেখো এরপরে যা হলো, পুরো মানে কি বলবো, বরকে পুরো কাঁধে চাপিয়ে উপরে তুলে দিয়েছে। বরের মাথা একটুর জন্য পুরো ছাদে ঠোকা খেয়ে যেত, ঠিক আছে। তো এই তো দেখো এরপরে কনেকে উপরে তোলা হচ্ছে, কে কার থেকে উঁচুতে যাবে, কে কার চেয়ে বড়, সেটাই দেখাবার জন্য এই রিচুয়ালসটা আছে। মানে সবাই এটা অ্যাকচুয়ালি মজা করে করা হয়, তো এটা খুব বেশ মজা লাগে দেখতে। দেখো বরকে মোটামুটি সবাই তুলে রেখেছে অনেকটা উপরে, কনেকেও তোলার চেষ্টা করা হচ্ছে উপর পর্যন্ত।